আজকে আমরা পড়ব সবক নাম্বার 4 যুক্তাক্ষর। এর পূর্বে জি। সবক নম্বর 3-এ আমরা পড়েছিলাম সদ এবং জদ পর্যন্ত, আলিফ থেকে সদ এবং জদের যুক্তাক্ষর পড়েছিলাম। আজকে আমরা পড়ব ত এবং জ থেকে শেষ পর্যন্ত। দেখুন, ত এবং জ দুটোর আকৃতি একই রকম আমরা পড়েছি, শুধু নুক্তার পার্থক্য। তো এই ত এবং জ শব্দের শুরুতে আসলে কেমন আসে, শব্দের মাঝখানে আসলে কেমন আসে, শব্দের শেষে আসলে কেমন আসে, ওই রকম ভাবে কোনো অক্ষরের সঙ্গে মিলিতভাবে আসলে যদি ত শুরুতে আসে কেমন আসবে, জ শুরুতে আসলে কেমন আসবে, মাঝখানে আসলে কেমন আসবে। দুটোর মধ্যে ত এবং জ এর মধ্যে খাস কোনো পার্থক্য নেই, শুধুমাত্র নুক্তার পার্থক্য। তো ত বা সাউন্ডটা কমাচ্ছে ওস্তাদ। মিউট করে নিন মিসবাহুদ্দিন মোল্লা ভাই। জি, এবার ভালো শুনতে পাচ্ছেন? অন্যান্য ভাইরা বলুন হুজুর, ভালো আমার একটা প্রশ্ন ছিল। হুজুর। পড়া সম্পর্কে। জি হুজুর। পড়া সম্পর্কে কি প্রশ্ন ভাই? ওই আপনি 29টা অক্ষরের মধ্যে 2টি অক্ষর আছে আকৃতি ভিন্ন কিন্তু উচ্চারণ একই। এই হা, এটা কিভাবে পড়তে হবে? কোনটা? দুইটাই হা। দুটোই হা? প্রথম প্রথম নম্বর সবকে জি, দুই হা। প্রথম নম্বর সবকে? প্রথম নম্বর সবকে একটা হা আছে, আর আপনার দ্বিতীয় নম্বর সবকে একটা হা আছে। হ্যাঁ। উচ্চারণ করতে কিরকম করে করতে হবে দুইটা? উচ্চারণটা ভিন্ন হবে না? ক নম্বর সবক? আপনার প্রথম নম্বর ছবিকে হা একটা আছে, আর 2 নম্বর ছবিকে হা একটা আছে, হা দুইটা আছে, আকৃতি ভিন্ন, উচ্চারণ আপনার একই। প্রথম নম্বর সবক বার করেছি, আর বলুন। এখানে হা আছে একটা। খ, হ্যাঁ, হা, এটা হা। এটা এটা এক নম্বর ছবক। হ্যাঁ। আর 2 নম্বর ছবক একটা আছে আপনার ওয়ার ওয়াও, ওয়ার উপর হা আছে একটা। হ্যাঁ, তো বাংলা কেন দেখছেন আপনি? উচ্চারণ দুইটা। বাংলা দেখলে তো দুটো একই রকম, কিন্তু আকৃতি সেটাই। দুটো আলাদা দেখুন। আকৃতি ভিন্ন। হ্যাঁ, আকৃতি তো ভিন্ন। বাংলা দেখে এখানে পড়বেন না, বাংলা দেখে পড়লে তো আপনি বুঝতে, এটা শুধু জাস্ট বোঝার জন্য দেওয়া হয়েছে। হা যখন পড়ানো হয়েছিল এখানে, ও, তখন দেখবেন আমি কিন্তু এখানে হা উচ্চারণ করিনি, আমি উচ্চারণ করেছিলাম হা। এবং বলেছিলাম যে এখানে শুধুমাত্র অক্ষরগুলো চিনে নিন, এর মাখরাজগুলো প্রত্যেকটা আগের সবকের সঙ্গে নিচে প্রত্যেকটা আগে আগে যে সমস্ত সবকগুলো আসবে মাখরাজগুলো ওখানে প্রত্যেকটা জায়গায় একটা দুটো করে মাখরাজ এসে যাবে, ওখানে মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন ভাই? মফিদুল ইসলাম ভাই, ঠিক বুঝতে আছে পেরেছেন? হুজুর। দুটোর উচ্চারণ ভিন্ন, একটা বড় হা, একটা ছোট জি হা। হুজুর। একটা হালাক থেকে উচ্চারণ হবে, একটা সামনে কণ্ঠনালী ও, শেষের থেকে উচ্চারণ হবে। সেটা মাখরাজ যখন আসবে তখন বুঝতে পারবেন যে দুটো কোন জায়গায় থেকে কণ্ঠনালী উচ্চারণ হবে। ও, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে হুজুর। ঠিক আছে। জি, এখানে বুঝতে শুধু পেরেছি। অক্ষর অক্ষর চেনানো হচ্ছে, এখানে উচ্চারণের মাখরাজ বা তার উৎপত্তি স্থলগুলো বলা হয়নি। ঠিক আছে হুজুর। প্রত্যেকটা সবকে যে জায়গায় যতটুকু বলা হয় ততটুকুই মুখস্থ করবেন। মাথার ভিতর অনেক জিনিস আসতে পারে, প্রশ্ন আসতেই পারে, অসুবিধা নেই, কিন্তু যতটুকু প্রশ্ন বা যতটুকুই মুখস্থ করতে বলা হচ্ছে প্রত্যেকটা সবকে ততটুকুই মুখস্থ করবেন। হ্যাঁ, এখানে যদি কোনো অক্ষর না চিনতে পারেন যে এটা অক্ষরটা চিনতে পারছি না, এটা কি হবে, বা হবে না তা হবে, সেটা আলাদা প্রশ্ন। বাকি উচ্চারণের জায়গা ওটা আসবে, মাখরাজের জায়গায় ওটা আসবে।
আগে যেমন হারকাত আসবে, তারপরে যখন দেখবেন প্রত্যেকটা জায়গায় তার উচ্চারণগুলো আসবে। তো এখানে আমরা কি দেখব? এখানে আমরা দেখব যে তটি যখন অন্য অক্ষরের সঙ্গে যুক্তভাবে আসবে, অন্য অক্ষরের সঙ্গে যখন মিলিতভাবে আসবে, তখন কেমন ভাবে আসবে এবং আমাকে কেমন ভাবে পড়তে হবে এখানে। ত এবং জ, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র নুক্তার পার্থক্য। দেখুন এখানে ত, ব্যা, ত দেখুন এখানে শুরুতে এসছে। জ, ফা, এখানে দেখুন জ শুরুতে এসছে। কফ, ত, আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন, শুধু এখানে দেখে নিলে কিন্তু আপনাদের পড়া তৈরি হবে না, বরং কিছুক্ষণ করে একটু করে যে সময় দেওয়া হচ্ছে আপনারা পড়বেন। কফ, ত, দেখুন এখানে তটি শেষে এসছে। হা, ত, আলিফ, এখানে দেখুন তটি মাঝখানে এসছে। বা, জ, নুন, এখানে দেখুন জটি মাঝখানে এসছে। ত এবং জ, এই দুটোর মধ্যে কি বললাম যে আকৃতির মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র নুক্তার পার্থক্য। ত এর উপরে নুক্তা দিয়ে দিলে জ হয়ে যাবে, জ এর উপরে নুক্তাটাকে তুলে দিলে ত হয়ে যাবে। তো ঠিক ওই রকম ভাবে এখানে যেটা আমরা প্রথমে পড়লাম ত, বা, এখানেই যদি নুক্তা একটা দিয়ে দেওয়া হয় তো কি হয়ে যাবে? জ, বা, এখানে যে নুক্তাটা আছে ত, জ, ফা, তো এখানে নুক্তাটা যদি তুলে নেওয়া হয় তো কি হয়ে যাবে? ত, ফা। ঠিক ওই রকম ভাবে এখানে যেমন কফ, ত আছে, ত এর উপরে যদি একটা নুক্তা দেওয়া হয় তাহলে কি হবে? কফ, জ, এখানে দেখুন হা, ত, আলিফ, তো এখানে যদি ত এর উপর একটা নুক্তা দিয়ে দেওয়া হয় তো হা, জ, আলিফ, এখানে দেখুন বা, জ, নুন, নুক্তাটা যদি জয়ের উপর থেকে তুলে নেওয়া হয় তো কি হবে? বা, ত, নুন। আবার দেখুন এই বাটি যদি বা শুরুতে নিয়ে আসা হয় তাহলে কি হবে? বা, ত, ওই রকম ভাবে ফাটাই যদি বা এই শুরুতে নিয়ে আসা হয় তাহলে কি হবে? ফা, জ, এমনই ভাবে তটি যদি এখানে শুরুতে নিয়ে আসা হয় তো ত, কফ, এমনই ভাবে ত আলিফটি যদি শুরুতে নিয়ে আসা হয় তো ত, আলিফ, হা, শুধু যদি তটি যদি শুরুতে নিয়ে আসা হয় তো কেমন হবে? ত, হা, আলিফ, এখানে যদি নুনটি যদি শুরুতে নিয়ে আসা হয় তো নুন, বা, জ, তো আপনারা মস্ক যখন করবেন তখন ডান দিক থেকে বাম দিক থেকে পাল্টে উল্টে তটি শুরুতে নিয়ে এসে, ফাটি শুরুতে নিয়ে এসে, বাটি শুরুতে নিয়ে এসে এরকম ভাবে মস্ক করবেন, তাহলে কি হবে? অক্ষরগুলো আপনারা জেহেনের মধ্যে আরো ভালোভাবে মজবুতির সঙ্গে বসে যাবে। আরবি অক্ষর যেহেতু ডান দিক থেকে পড়ানো হয়
এখানে শুধু অক্ষর চেনানোর জন্য এটা বলা হচ্ছে যে আপনারা আগে পিছে ডানে বাঁয়ে এরকম ভাবে মিলিতভাবে পড়বেন। জি, তারপরে দেখুন, আইন এবং গইন দুটো আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য। আইনের উপরে নুক্তা দিয়ে দিলে গইন, গইনের উপরে নুক্তাটা তুলে নিলে আইন। আর আমরা যেখানে যুক্তাক্ষর মিলিত অক্ষরের সঙ্গে আসলে কেমন বিভিন্ন রূপ, যেগুলো আমরা আগে পড়েছি, তো সেখানে আইন শুরুতে আসলে কেমন আসে, আইন মাঝখানে আসলে কেমন আসে, আইন শেষে আসলে কেমন আসে, সেটা আমরা ওখানে দেখেছি। তো এখানে সেটা পড়ি। বা, আইন দাল। দেখুন এখানে আইন মাঝখানে এসছে। গইন কাফ, এখানে দেখুন গইনটি শুরুতে এসছে। আর একটা কথা বললাম কি, যে গইন এবং আইনের মধ্যে পার্থক্য শুধুমাত্র নুক্তার। আইনের উপর থেকে যদি বা নুক্তা দিয়ে দেওয়া হয় আইনের উপরে, তো গইন হয়ে যাবে। গইনের উপরে যদি নুক্তাটা তুলে নেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, আইন হয়ে যাবে। তো এখানে দেখুন গইন কাফ এসছে। তো এখানে যদি বা নুক্তাটা যদি বা তুলে নেওয়া হয় তাহলে কি হবে, আইন কাফ। এমনই ভাবে দেখুন এখানে আইন লাম। আইনের উপর যদি বা নুক্তা একটা দিয়ে দেওয়া হয় তো কি হয়ে যাবে, গইন লাম। صاد عين। দেখুন আইন এখানে শেষে এসছে, এখানে যদি একটা নুক্তা দিয়ে দেওয়া হয় তো কি হয়ে যাবে, صاد غين। দেখুন তারপরে দেখুন ফা কফ, ফা ওয়াও। ফা দেখুন এখানে শুরুতে এসছে। আর ফা আর কফের মধ্যে পার্থক্য নুক্তার। কফ লাম, এখানে দেখুন কফ শুরুতে এসছে। তারপরে দেখুন লাম ফা, এখানে দেখুন ফাটি দ্বিতীয় অক্ষর, ফার্স্ট অক্ষর নয়। লামের পরে ফা এসছে, লামের পরে যখন বা কোনো অক্ষরের পরে যখন ফা আসবে তখন দেখুন এইরকম আকৃতি পড়া হবে, তখন আসবে এইরকম আকৃতিতে। আর ফায়ের এখানে যদি বা একটা নুক্তা দিয়ে দেওয়া হয় তো তখন এটা কি হয়ে যাবে, কফ। লাম কফ, এখানে যদি একটা নুক্তা দিয়ে দেওয়া হয় তো কি হয়ে যাবে, কফ ওয়াও। এখানে দেখুন ফা কফ লাম। দেখুন এখানে কফ মাঝখানে এসছে। এই কফের উপরে দুটি নোক্তা আছে যার কারণে এটা কফ হচ্ছে। যদি একটা নোক্তা আসে তাহলে কি হয়ে যাবে, ফা। তো তখন ফা, ফা লাম, যদি ওটা একটা নোক্তা হয়। ওটা তাও তো হতে পারে জি, যে ফা তা লাম হতে পারে। না তা হবে না, এই জন্য তায়ের আকৃতি আলাদা আর কফ আর ফায়ের আকৃতি আলাদা। তখন দেখবেন এই যে একটা গোল মতো এখানে প্যাঁচ মতো দেখতে পাচ্ছেন, এই প্যাঁচটা তখন থাকবে না। আচ্ছা, এই ওটা যে জুড়ে এখানে যাবে। ওটা তখন থাকবে না। তখন দেখবেন এই যে একটা ফা এবং কফের যে এখানে যে একটা করে প্যাঁচ মতো আছে,
তখন এটা থাকবে না। হ্যাঁ। ওটা 3 নম্বর সবকে দেখবেন যেখানে আচ্ছা, তায়ের আকৃতিগুলো দেখানো হয়েছে। ঠিক আছে, দেখে নেবো ইনশাল্লাহ। জি জি। হুজুর এই যে তলের লাইনেতে সাজ আছে, ও সার আকৃতি হবে, হ্যাঁ নকটা তখন একটু ওটা। কম হবে বা আসলে। তারপরে দেখুন কাফ। কাফের আমরা ওখানে যে আকৃতিগুলো দেখেছি, 3টে আকৃতি সাধারণত দেখেছি আমরা। একটা হলো এই, একটা হলো এই, আর একটা হলো এই। তো কাফ বা, জিম সা, কাফ। এখানে দেখুন কাফ শুরুতে এসছে, এখানে দেখুন কাফ শেষে এসছে। কাফ আলিফ, ইয়া কাফ নুন। এখানে দেখাচ্ছে কাফটি কেমন ভাবে যুক্ত অক্ষরের সঙ্গে কেমন ভাবে আসবে, অক্ষরের সঙ্গে মিলিত ভাবে কেমন ভাবে আসবে। আর যেটা মিসবাহউদ্দিন ভাই, যেটা আপনি বলছিলেন, দেখুন এখানে যদি বা দুটো নোক্তা এসে যায় তখন তা হয়ে যাবে, যেটা কাফ বা আছে। এখানে হুজুর যদি, দ্বিতীয়টা একবার জি, দ্বিতীয় অক্ষরগুলো একবার রিপিট করবেন। দ্বিতীয় অক্ষর বলতে কোনটা? ওই জিম। সা কাফ। হ্যাঁ, জিম শাহ কাপ। জি জি, আসবে, সব আসবে। দেখুন এখানে বায়ের উপরে, বা এখানে কেন হচ্ছে, নিচে একটা নুক্তা আছে বলে। উপরে দুটো নুক্তা থাকলে তখন তা হবে, নিচে যদি দুটো নুক্তা থাকে তখন কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। ঠিক ওই রকম ভাবে এখানে জিম আছে, নিচে নুক্তা আছে, যদি এটা উপরে নুক্তা থাকে, নিচে যদি না থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, খ হয়ে যাবে। দুটোই নুক্তা যদি বা খালি হয়, নুক্তা উপরেও নেই নিচেও নেই, তাহলে এটা হা হয়ে যাবে, বড় হা। এখানে যেটা আছে সা, উপরে 3টে নুক্তা আছে তো সা, নিচে যদি একটা নুক্তা থাকে তো বা, উপরে যদি দুটো নুক্তা থাকে তো তা, নিচে যদি দুটো নুক্তা থাকে তো ইয়া। ইয়া। তো এখানে আপনি দেখবেন যে কাপটি কেমন ভাবে এসছে। আর তা সা যেটা আপনি বলছেন ওটা এখানে দেখবেন যে তাটি এবং বাটি কেমন ভাবে জোড়ানো হয়েছে এখানে। এখানে দেখুন বাও এসছে, তাও এসছে, ইয়াও এসছে। এখানে দেখুন যদি বা এখানে কোনো প্যাঁচ পৌঁছ এখানে কিছু নেই। কিচ্ছু নেই, ঠিক। ইয়া, সিন, ইয়া, বা। লাম, বা, ইয়া, লাম। পড়ুন ভাই। এখানে দেখুন লামটি শেষে এসছে, তা, সালাম। মিউট কেন খুলছেন ভাই, নূর সালাম শেখ ভাই? লাম, বা, ফা। এখানে দেখুন লামটি শুরুতে এসছে, বা, লাম, নুন। এখানে দেখুন লামটি মাঝখানে এসছে,
লাম এখানে শেষে এসছে, এখানেও শেষে এসছে, এখানে শুরুতে এসছে, এখানে মাঝখানে এসছে। তারপরে দেখুন মিম, মিম কাফ সদ। লাম মিম, এখানে দেখুন মিমটি শেষে এসছে। কোনো শব্দের শেষে যদি মিম আসে এমনই ধরনের আসবে। তামিম, তমিম তা। এখানে দেখুন মিমটি মাঝখানে এসছে। তারপরে দেখুন হা এবং তা, এই হা এবং তা, এই এটাকে বলা হয় গোলতা। এই যে তাড়ি দেখছেন এখানে, এটাকে বলা হয় গোলতা, অর্থাৎ হায়ের সকালে তা। হায়ের এই যে হাটা দেখতে পাচ্ছেন প্রথমে, এই হায়ের উপরে দুটো নুক্তা লাগিয়ে দিলে তা, আবার নুক্তার দুটো তুলে নিলে হা। আবার হায়ের যে আরেকটা রূপ দেখেছিলেন, এই যেখানে যুক্ত অক্ষর সঙ্গে মিলিত অক্ষরের সঙ্গে, ওখানে দেখবেন এরকম একটা হা আছে। এর উপরে এটা হা, এর উপরে নুক্তা লাগিয়ে দিলে তা, আর নুক্তা দুটো তুলে নিলে হা। এর উপরে নুক্তা তুলে নিলে হা, আর নুক্তা লাগিয়ে দিলে তা। বা তা, ইয়া হা, তা হা, হামজা, হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে। এবার উপর নিচে ভাবে পড়ুন। হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। এবার নিচে থেকে উপরে পড়ুন। আলিফ হামজা, ওয়াও হামজা, ইয়া হামজা। আপনারা মস্ট যখন করবেন তখন, বা পড়া তৈরি করবেন, এমনই ভাবে পড়া তৈরি করবেন। এখানে যেমন মিমটি শুরুতে এসছে, কাফটি শুরুতে নিয়ে পড়বেন, যে কাফ মিম সদ। আবার সদটি শুরুতে নিয়ে আসবেন, সদ মিম কাফ। তো যখন সদটি শুরুতে আসবে তখন কিন্তু মিমটি মাঝখানে হবে, তখন মিমটি যখন মাঝখানে হবে তখন দেখুন মাঝখানে মিম আসলে এমনই ভাবে আসে।
কাফ যখন মাঝখানে আসবে তখন এমন ভাবে আসবে, কাফ যখন শুরুতে আসে তখন কাফের জায়গায় দেখবেন শুরুতে কাফ কেমন এসছে, তেমনই ভাবে কাফ আসবে, এমনই ভাবেও আসতে পারে। প্রত্যেকটা অক্ষর দেখবেন শুরুতে আসলে কেমন আসে, মাঝখানে আসলে কেমন আসে, শেষে আসলে কেমন আসে, প্রত্যেকটা পড়ার মধ্যে দেখবেন ওই রকম ভাবে দেখানো হয়েছে। এগুলো ভালো করে পড়া তৈরি করে নেবেন এবং এমনই ভাবে মস করবেন। পড়া বোঝা আসেনি, যে এই অক্ষরটি বোঝা আসেনি এরকম কেউ আছেন ভাই?